পরিবারকে ধ্বংস হয়ে যাবে, বাঙালিকে ধ্বংস হয়ে গেল। 16 কোটি বাঙালি দেশে, তাহলে ওখানে আছে কয়েক লক্ষ। এখন আমরা মিয়ানমার থেকে নিয়ে জায়গা দিলাম আমরা 10 লাখের উপর, তাহলে ওই 10 লাখের উপর প্রায় 15 লক্ষ যদি রোহিঙ্গাকে আমি জায়গা দিতে পারি দেশে, তাহলে আমার ওখান থেকে 15 লক্ষ সরিয়ে আনলে কি এমন কি কোনো অসুবিধা হয়? তাহলে আমার ওখানে রাখা হচ্ছে কেন? রাখা হচ্ছে তো আমাকে একদম মানে ক্লিনজিং, যেটা এথনিক ক্লিনজিং রুল হিসেবে আমাকে ধ্বংস করার জন্য, আমার অস্তিত্বকে মুছে ফেলার জন্য। ছাগল, শোন একটা কথা বলি। যেরকম তোমার মনে হইতেছে যে পাহাড়ে আমরা গেলে তোমরা ধ্বংস হয়ে যাবা, দৃষ্ট হয়ে যাবা। আমার কথা হইলো, বাঙালিরা পাহাড়ে থাকলে তোমরা ধ্বংস হবা কেন? বাঙালিরা কি তোমারটা খাবে, তোমারটা পড়বে? বাঙালি কি পাহাড়টা কি বাংলাদেশের বাইরে? পাহাড় তো বাংলাদেশের বাইরে না। তুমি যে যুক্তি দাঁড়া করাইতেছ, 10 লক্ষ রোহিঙ্গা, 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিছে, সমতলে আশ্রয় দিছে, এটা কোনো সমস্যা না। আর পাহাড় থেকে যদি বাঙালিরা আমরা সরাই নিয়ে এখানে রাখি, তাহলে এতে আমাদের কোনো প্রবলেম নাই কেন? পাহাড় থেকে বাঙালি আসবে কেন? বাংলাদেশের ভিতরে হইল পাহাড়। সমতলে যেরকম তোমরা উপজাতি আদিবাসীরাও থাকতে পারো, পাহাড়ে তো মনে করো যে আমার বাঙালি ভাইরাও থাকতে পারবে। সমতল পাহাড়, উপজাতি আদিবাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার, মুসলমান সবার। এখানে তো কারো বাপদাদার সম্পত্তি না, এই সব সম্পত্তি রাষ্ট্রের। রাষ্ট্র সিদ্ধান্ত নেবে কে কোথায় থাকবে না থাকবে, এটা নিয়ে তো তোমাদের মাথা ব্যথা না। আজকে যদি পাহাড়ে যদি তোমরা না থাকে, যদি বাঙালিরা থাকতো, কিংবা তোমরা এখানে থাকতা, সমতলে থাকতা, আমার তো মনে হয় তোমরা আমাদের এদিকে আসতেই দিত না। এটা তোমার প্রত্যেক সম্পত্তি মনে করতাম। আমাদের সমতলে তোমরা অনেক উপজাতি আছো, অনেক আদিবাসী আছো, যারা এসে চাকরি করতেছো, থাকতেছো, ঘুরতেছো, ফিরতেছো। আমরা তো সেটা কিছু বলি না। তাহলে আমরা যারা বাঙালি ভাই আছি, তারা পাহাড়ে থাকলে তোমাদের সমস্যাটা কি হবে, আমি তো এটাই বুঝতেছি। এগুলা বাদ দাও, যে পাহাড় কারো বাপ দাদার না। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।